2 রাকাত করে বৈঠক করা অবশ্যই যাবে। বেতের নামাজ মাগরিবের মতো 3 রাকাত পড়া সাহাবী তাবেঈনদের থেকে প্রমাণিত। আবার বেতের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাম থেকে সাহাবীদের থেকে প্রমাণিত। আমরা একটা নতুন একটা কথাই গত কিছু বছর জানা যাচ্ছে যে 2য় রাকাতে বৈঠক করা যাবে না। এটা অদ্ভুত কথা। রাসূলুল্লাহ সাল্লাম 3 রাকাত বেতেরে 2য় রাকাতে বসেননি, এরকম কোনো হাদিস নেই। 5 রাকাতে বসেননি, একটানা পড়েছেন, 7 রাকাত পড়েছেন আছে। 3 যদি কেউ পড়ে, একটা হাদিস আমাদের সমাজে বলা হয়, রাসূলুল্লাহ বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না, তোমরা 5 বা 7 রাকাত পড়ো। আপনি মাগরিবের মতোই পড়লেন, মাঝখানে বসলেন না, 3ই পড়লেন, তাহলে কি হাদিসটা মানা হলো কিনা? 3 পড়লে মাগরিবের মতো হয়ে গেল। বললেন আমি 3ই পড়বো, একটু মাঝখানে বসবো না। আমি বললাম না 3ই পড়বো, মাঝখানে বসবো, একটু কুনুত পড়ে নেবো, তাহলে তো মাগরিবে কুনুত নেই। এই জন্য হাদিসটা এরকম না। হাদিসটা হলো তোমরা মাগরিবের মতো 3 রাকাত পড়ো না, 5 বা 7 রাকাত পড়ো। ভিতির সালাত 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? 1 রাকাত। কারণ এদেশের বেদাতিরা ভিতির সালাতকে হত্যা করেছে। 3 রাকাত কখনো পড়বেন, 5 রাকাত কখনো পড়বেন, 7 রাকাত কখনো পড়বেন, কিন্তু বেশি পড়বেন কয় রাকাত? 1 রাকাত। আসলে ভিতির 1 রাকাতই, 1 রাকাত না পড়লে ভিতির হয় না। সূরা কেরাত পড়ে আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন। তবে উত্তম হলো রুকুর আগে কুনুত পড়া। আল্লাহু আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই, জাল দলিলও নাই। বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতেরে দোয়া হলো, বেতেরে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা, এটা পড়া যাবে না। বেতেরে কুনুত হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়াত, এটা হলো বিতিরে নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত করেছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে। আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে। হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। ভিতরে সালাত 1 রাকাত পড়াও জায়েজ আছে, তবে শুধু 1 রাকাত পড়া নয়, কমপক্ষে 2 রাকাত সুন্নাত পড়ার পরে 1 রাকাত পড়া জায়েজ আছে। আর 3 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সংখ্যক সময় পড়তেন বিধায় 3 রাকাত, ভিতর মানে হলো বেজোড়, 3 রাকাত 5 রাকাত 7 রাকাত বেজোড় সংখ্যক পড়লে ভিতর সালাত আদায় হয়ে যাবে।